আরে তুহিন, তুমি বেঁচে আছো? আরে তুমি এটা কি করছো? এবার তো আমাদের বিয়ে হয়ে গেল। এই মেয়ে, এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি আমাকে তুই কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কত খুঁজেছি জানো? তুমি তো আমাকে ওয়াদা করেছিলে না যে তুমি ফিরে আসবে, তাহলে তুমি ফিরে আসোনি কেন? কি ফালতু বকবক করছো তুমি? সামনে থেকে সরো। সরি, আমাদেরকে ক্ষমা করবেন প্লিজ। ভাইয়া দেখো না যে তুহিন ফিরে এসেছে। হ্যাঁ বোন, দেখেছি তো। আমি ওদের দুজনকে বকে দেবো। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে এদিকে আসো। আসো 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 আসো। তুমি এখানে দাঁড়াও, আমি ওদের দুজনকে বকা দিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আই এম রিয়েলি সরি, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আসলে আমার বোন একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। ওর যে বয়ফ্রেন্ড ছিল সে আর্মিতে ছিল। সে আমার বোনকে কথা দিয়েছিল যে বর্ডার থেকে ফিরে আসবে, বিয়ে করবে, কিন্তু সে বর্ডারে শহীদ হয়ে গিয়েছে। আর এটা 4 বছর আগে হয়েছে। তারপরেও আমার বোনের মেন্টাল কন্ডিশন এখনো ঠিক হয়নি। আর দিন দিন ওর ডিপ্রেশন বেড়েই যাচ্ছে। যখনই ও কোনো ছেলেকে আর্মির ড্রেসে দেখে ও মনে করে যে ওটা ওর বয়ফ্রেন্ড। প্লিজ আপনি আমার বোনকে ক্ষমা করে দিবেন। যখনই কোনো আর্মি ড্রেস পরা ছেলেকে আমার বোন দেখে ও মনে করে যে ওটা ওর বয়ফ্রেন্ড। প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদেরকেও ক্ষমা করে দিবেন। না জেনে বুঝে অনেক অসভ্যতা আমি করে ফেলেছি। আমার ছোট ভাই ওনাকে অনেক বকা দিয়েছে, আপনি ওনার খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমাদের কোনো খারাপ লাগেনি। সরি। আমি তোমাকে কোথাও যেতে দিব না। আসে আসে। আরে কোথায় নিয়ে যাচ্ছ? কি করছো? আরে এই মেয়ে শোনো। উফ আল্লাহ, এই বোনটা না আমাকে পাগল করে ছেড়ে দিয়েছে। ভাই আপনি আমার সাথে আসুন। এবার আর আমি তোমাকে কোথাও যেতে দিব না। কোথায় নিয়ে এসেছো আমাকে? এই মেয়ে, তুমি আমার ভাইকে কোথায় নিয়ে এসেছো? তুহিন শুধু আমার। আরে এই থাম। ওর কত বড় সাহস! দাঁড়া ভাই, থাম। তুমি ভয় পেও না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি এখন রেস্ট করো, আমি কালকে সকালে তোমার সাথে দেখা করতে আবার আসবো, ঠিক আছে? না না, তুমি আমাকে ছেড়ে আবারও বর্ডারে চলে যাবে। না না, আমি বর্ডারে যাব না। আমি তোমার জন্য ছুটি নিয়ে এসেছি। আমি কালকে আবার আসবো, ঠিক আছে? সরি, আপনাদেরকে শুধু শুধু আমাদের জন্য ভোগান্তি করতে হলো। আমি বা কি করব বলুন? বোনের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এখন ডক্টরও হাল ছেড়ে দিয়েছে। ডক্টর বলেছে যদি ও ওর স্বামীর সাথে দেখা করতে পারে তাহলে ওর কন্ডিশন ভালো হলে হতে পারে, কিন্তু এখন তো সেটা পসিবল না। কিন্তু আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি কি কিছুদিনের জন্য আমার বোনের স্বামী হয়ে আসতে পারবেন? তার জন্য আপনি যত টাকা চান আমি তাই দিব। বিনিময়ে আপনি শুধু আমার বোনের সাথে একটু কথা বলবেন, ওর ভালো লাগবে, ও হয়তো সেরে উঠতেও পারে। কোনো ব্যাপার না। দেখুন, আপনি টাকার কথা বলে আমাকে লজ্জিত করবেন না। আসলে আমারও একটা পার্টনার ছিল, তাকে আমি অনেক ভালোবাসতাম। আর আমাদের খুব দ্রুত বিয়ে করার কথা ছিল, কিন্তু যখনই আমার এই পাটা নষ্ট হয়ে গেল আর ও আমাকে তখনই ছেড়ে চলে গেল, আর আমাদের বিয়েটাও ভেঙে গেল। ইনফ্যাক্ট আমার ভালোবাসার উপর থেকে বিশ্বাসটাই উঠে গেছে। কিন্তু আজকে যখন আমি একে এই অবস্থায় দেখলাম, তখন আমার মনে একটু বিশ্বাস এলো যে সত্যিকারের ভালোবাসা এখনো আছে। আর আপনি যদি চান তাহলে আমি আপনার বোনকে বিয়ে করতে রাজি আছি, কারণ আমার একটা সত্যিকারের ভালোবাসার প্রয়োজন। হ্যাঁ অবশ্যই, আমার বোন ঠিক হয়ে যাবে আর ও একটা সত্যিকারের ভালোবাসার মানুষও পেয়ে যাবে। আমি এর থেকে বেশি কিছু আর কি বা চাইতে পারি? অপু, তুই তো এবার খুশি তাই না? তুহিন তোকে ছেড়ে আর কোথাও যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক খুশি, আমি অনেক খুশি।